হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে বাকি আন্না ভার্সেস ক্যানগান আসুরা সিরিজটির 7 নম্বর এপিসোড এবং শেষ এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে বাকি এখানে এরিনাতে চলে এসেছে এবং ক্যানগান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে চলে এসেছে উমা এবং ফাইনালি তাদের মধ্যে ব্যাটেল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়। বাকি সেখানে বলতেছিল, আমি অনেক দিন ধরেই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমি চাইছিলাম যে তোমার সঙ্গে একটি ব্যাটেল হোক এবং আজকে এটা ফাইনালি হয়ে গেল। আর এখানে সকলে তাদের ব্যাটেল দেখার জন্য গভীর আগ্রহের সাথে বসেছিল। আর আমরা কিন্তু জানি টোকুগাওয়া এবং কাটাহারা তাদের পাশাপাশি ব্যাটেলগুলো টিভিতে বা কোনো স্ক্রিনের মাধ্যমে আরো অন্যান্য মানুষদেরকেও দেখাচ্ছে। ফাইনালি ব্যাটেল যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই বাকি সেখানে হঠাৎ করে উমার কাছে যায় এবং তাকে সেখানে হামলা করে নিচে ফেলে দেয়। আর আমরা দেখতে পাই এটা খুবই তাড়াতাড়ি হতে থাকে। সেখানে সকলে বলতেছিল, আরে এটা কি হলো? কিন্তু আমাদের যে ইউমাই ছিল সে খুবই বুদ্ধিমান ছিল। সে তখন বলতে থাকে, তো বাকিও সেখানে খুবই তাড়াতাড়ির মধ্যে এই হামলাটা কিভাবে করলো? আর উমা বলতে থাকে, আমাকে এখন সাবধানে ব্যাটেল করতে হবে। আর আমরা এখানে দেখতে পাই বাকি তার উপর আরেকটি লাথি মারতে যখন চলে আসবে তখনই উমা তার সম্পূর্ণ বডিকে শক্ত করে ফেলে, যার কারণে বাকি সেখানে ব্যথা পায়। আর আমরা দেখতে পাই যে উমারও একটি স্পেশাল টেকনিক রয়েছে যার মাধ্যমে সে সম্পূর্ণ বডিকে শক্ত করতে পারে। আর বাকি সেখানে আবারও প্রস্তুত হয়। উমাও বুঝতে পারে তাকে এখন সবটুকু শক্তি ব্যবহার করতে হবে। আমাদেরকে তখন কিছুক্ষণ আগের সিন দেখানো হয় যেখানে উমার কাছে আমাদের আকিহারা এবং ইয়ামাসিটা চলে এসেছিল। সেখানে তারা বলতেছিল, আপনার পরবর্তী ফাইট হবে বাকি হানমার সাথে, যে কিনা আন্ডারগ্রাউন্ড ফাইটিং মার্শাল আর্টস এরিনা চ্যাম্পিয়ন। আপনি কি এখানে কোনো টেনশন হচ্ছে না? তো উমা বলতে থাকে, তো তার সঙ্গে ফাইটিং করে আমার এখানে অনেক মজা হবে তাই মনে হচ্ছে, কিন্তু তোমরা দুজন এখান থেকে চলে যাও, কারণ আমি এখন কিছুক্ষণ ঘুমাতে চাই। তারা বলতে থাকে, আপনি কি এখন এই মুহূর্তে এসে ঘুমাবেন? তখন উমা বলতে থাকে, হ্যাঁ আমি ঘুমাতে চাই, কারণ আমি আমার স্বপ্নের মধ্যে তার সঙ্গে ব্যাটেল করতে চাই এবং এর মাধ্যমে তার শক্তির আন্দাজা নিতে চাই। তারপর আমরা দেখতে পাই সেখানে উমা এবং বাকি আবারও ব্যাটেল শুরু করে। উমা সেখানে বাকির উপর কন্টিনিউয়াসলি পাঞ্চ করতে থাকে এবং বাকি যখন পাঞ্চ করে উমা তখন তার সোলজার্স ব্যবহার করে সেটাকে ডজ করে। আর বাকি যখন উমার সম্পূর্ণ টেকনিকটাকে বুঝে ফেলে এবং উমা যখন বাকির উপর আবারও পাঞ্চ মারতে যায়, বাকি সেটাকে ডজ করে উমার পেটের মধ্যে একটি ঘুষি মেরে দেয়। আর এই ঘুষির ফলে উমা সেখান থেকে দূরে গিয়ে পড়ে এবং আমাদেরকে জানানো হয় যে উমা কিসের জন্য বাকির ওই পাঞ্চটিকে ডজ করতে পারলো না। আসলে বাকি উমার টেকনিককে বুঝে গিয়েছিল এবং সে তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে একটি স্টেজ পাঞ্চ মেরে ফেলেছে। তাই বাকি এই সেম কথা তখন উমাকেও জানায়। উমা বলতে থাকে, কোনো সমস্যা নেই, তুমি আমার পরবর্তী টেকনিক থেকে বাঁচতে পারবে না। আর এখানে আমরা দেখতে পাই বাকি তখন উমার উপর আবারও হামলা করতে আসলে উমা তার সোলজার্স ব্যবহার করে সেটিকে আটকিয়ে দেয় এবং সে বাকিকে খুবই জোরে একটি পাঞ্চ মেরে বসে। বাকি সেই হামলা থেকে বাঁচার পর সে আবারও তার মুখে পাঞ্চ মারে এবং উমাও বাকির মুখে আবারও পাঞ্চ মারে। মানে শুধু পাঞ্চিংই করতে থাকে, মানে তারা একে অপরকে শুধু পাঞ্চিংই মারতেছিল। এরপর বাকি এখানে উইন্ড স্ট্রাইকের জন্য রেডি হয়। রেডসু বলে, আরে ও কি তাহলে উইন্স ব্যবহার করলো? আর আমরা এখানে দেখতে পাই যে বাকি উমার পিছনে উইন্ড স্ট্রাইক ব্যবহার করার কারণে সেও এখানে অনেক চিল্লাচ্ছিল এবং বাকি সেখানে কন্টিনিউয়াসলি উইন্ড স্ট্রাইক ব্যবহার করতে থাকে। আর সকলে তো জানেনি উইন্ড স্ট্রাইক কতটা পাওয়ারফুল একটি অ্যাটাক। আশা করি আপনারা পূর্বেই পরিচিত আছেন এই অ্যাটাক সম্পর্কে এবং সেখানে উমা ফাইনালি তার টেকনিকটি বুঝতে পেরে এখানে বাকিকে ডস করে ফেলে। কিন্তু বাকি তখন
তখন এখানে থেমে থাকে না, সে তার সম্পূর্ণ বডিকে সেখানে হালকা করে ফেলে এবং সে তার বাবার বিরুদ্ধে যখন ব্যাটেল করেছিল আর ওই সময় যে টেকনিকটি ব্যবহার করেছিল সে সেই টেকনিকটি ব্যবহার করে, কিন্তু এখানে উমা খুবই সহজে সেটিকেও আটকিয়ে ফেলে আর তখনই উমা বাকির সামনে থেকে সরে যায়, যার ফলে বাকি সেখানে দূরে গিয়ে পড়ে এবং সেখানে অনেক ড্যামেজও পায়। আর আমরা দেখতে পাই যে এখানে উমা বাকির উপরে আবারও পাঞ্চ করতে থাকে আর বাকিও সেখানে উমার উপরে পাঞ্চ করতে থাকে এবং এটা কন্টিনিউ হতেই থাকে এবং তারা দুজন একে অপরের উপরে মানে বাকি হামলা করলে উমা ডজ করে এবং উমা হামলা করলে বাকি ডজ করে আর এটা এভাবেই চলতেই থাকে। তাই বাকি এখানে উমার টেকনিকটি কপি করে উমা যেভাবে ডজ করতেছিল বাকিও সেম ভাবে উমার অ্যাটাককে কপি করে। উমা তখন বলতে থাকে, তো তুমি যে কোনো টেকনিক একবার দেখে শিখতে পারো, এটা খুবই ভালো একটি স্কিল, কিন্তু এই স্কিলটা আমার নেই তাই আমি এটা করতে পারিনি। তাই বাকি তখন আবারও রেডি হয়ে যায়, সে উমার উপরে পাঞ্চ মারতেই যায় কিন্তু তখনই তাকে উমা ছিটকে ফেলে দেয় আর আমরা দেখতে পাই উমা ফাইনালি আসুরা ফর্মে চলে এসেছে, যেটা দেখেই সকলে এখানে চিল্লাতে থাকে, মানে এটা খুবই ভয়ঙ্কর একটি টেকনিক। যেহেতু উমা আসুরা ফর্মে চলে এসেছে এজন্য বাকিরা শরীর থেকে উড়া বের হতে থাকে এবং বাকির পেছনে আমরা ডেমন ফেস আর্ট দেখতে পাই, সেটা কিন্তু ইউজিরো হানমারও ছিল, যেটা আমরা সকলেই জানি। তাই এখানে আমরা দেখতে পাই বাকি এবং উমা ফাইনালি প্রস্তুত হয় তাদের এই ফাইনাল ফর্ম দিয়ে হামলা করার জন্য। সেখানে তারা দুজন ব্যাটেল শুরু করে এবং তারা দুজনও একে অপরের উপরে হামলা করতে থাকে। তাদের দুজনেরই এখানে খুবই ভালো লাগছিল এবং তারা সেখানে একে অপরের উপর হামলা করতেই থাকে, যার কারণে তাদের শরীর থেকে রক্ত পড়তে থাকে এবং ফাইনালি তারা দুজনেই তাদের সর্বোচ্চ লিমিটে পৌঁছে যায়। সেখানে অলিভিও তাদের ম্যাচ দেখে তার মনে হচ্ছিল সেও যেন ব্যাটেল শুরু করে আর আমরা এদিকে দেখতে পাই যে আমাদের আসুরা ফর্ম নিয়ে উমা এবং ডেমন ফেস নিয়ে বাকি লড়াই করতেছিল, তারা দুজনেই সেখানে হেরে যায়, মানে দুজনই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানে আমরা দেখতে পাই যে উমা তার নর্মাল ফর্মে চলে এসেছে আর আমরা বাকিকেও দেখতে পাই, কিন্তু বাকি তখনই একটি শক্তিশালী উড়া অনুভব করে আর আমাদেরকে আবারও সেই সিকিউরিটি গার্ড দুজনকে দেখানো হয়, মানে ফাইটারকে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে বানিয়ে রাখা হয়েছে, তারা এখানে কারো একজনের উড়া অনুভব করে আর আমরা দেখতে পাই যে সম্পূর্ণ এরিনার মাঝখানে ইউজিরো হানমা চলে এসেছে। তো ইউজিরো হানমাকে দেখার পর এখানে ক্যানগান অ্যাসোসিয়েশনের যে ফাইটার ছিল সে বলতে থাকে, তো আপনি আবার কে, আপনি আমাদের লড়াইয়ের মাঝখানে কেন আসলেন? ইউজিরো হানমা বলে, তো তুমি নিকো টেকনিক করো, আমি তোমার সাথে লড়াই করে এই টেকনিকটির অনুভব করতে চাই। বাকি তখন বলতে থাকে, বাবা আপনি আমাদের মাঝখানে কেন আসলেন? তখন উমা বলে, তাহলে এই ইউজিরো হানমা বাকির বাবা হয়? আর আমরা দেখতে পাই যে বাকি তার বাবাকে বলতে থাকে, আপনি এখানে কেন আসলেন? আমি ফাইটে এনজয় করছিলাম। ইউজিরো হানমা তখন বলে, আরে আমিও ব্যাটেলে অংশগ্রহণ করতে চাই, তোমরা দুজন আমার উপরে হামলা করো। কিন্তু তখনই উমা বলতে থাকে, আপনার এভাবে আমাদের ফাইটকে থামানো উচিত হয়নি। আর তখনই ইউজিরো হানমা কোনো একজনের উড়ার অনুভব করে আর আমরা দেখতে পাই ক্যানগান অ্যাসোসিয়েশনের সব থেকে স্ট্রংগেস্ট পারসন যার নাম গুরুকি সে চলে আসে। তখন ইউজিরো হানমা বলে, তো তুমিও এখানে চলে আসলে ব্যাটেল করার জন্য? আর তখন কাকোকাও বলতে থাকে, তো দুইজন শক্তিশালী পারসন এখন সামনাসামনি, তাহলে এর পরিণাম এখন কি হবে? আর সেই পারসনটি তখন বলতে থাকে, তো ইউজিরো হানমা লড়াইয়ের মাঝখানে যেহেতু চলে এসেছো তাহলে আমাকে এখানে হারিয়ে দেখাও। আর আমরা দেখতে পাই যে বাকি এবং উমা তাদের দুজনের উপরে হামলা করে দেয়, তাদের দুজনের পাঁচকে মাত্র একটি হাত ব্যবহার করে তারা এখানে থামিয়েছিল। গুরুকে বাকিকে বলে, আমার উপর হাত উঠানোর ক্ষমতা এখনো তোমার হয়নি। ইউজিরো হানমা তখন উমাকে বলে, হানমা ফ্যামিলির সঙ্গে পাঙ্গা নিতেছো, এটা মোটেও ভালো হচ্ছে না। আর তখনই তারা এখানে থেমে যায় আর তখন টোকুগাওয়া বলতে থাকে, থামো, তোমরা এসব কি করতেছো? তোমরা যদি এখানে আগে আসতে তাহলে তোমাদের দুজনের মধ্যে ম্যাচ অর্গানাইজ করতে পারতাম, কিন্তু এখন তো অনেক দেরি
দেরি হয়ে গিয়েছে, তাই এখন আমরা ম্যাচ অর্গানাইজ করতে পারবো না, তাই তোমরা চলে যাও। এবং এই কথা শোনার সাথে সাথে তারা দুজন সেখান থেকে চলে যেতে শুরু করে। আর তারপর সেখানে উমা বাকিকে বললে, চলো আমরা এখন ব্যাটেল শুরু করি। কিন্তু বাকি তখন বলতেছিল, দুনিয়ার সবচাইতে স্ট্রংগেস্ট পার্সনদের হাতে আমরা মার খেয়েছি, তাই এই মার খাওয়ার পর মনে হয় না আমাদের ব্যাটেল করা ঠিক হবে। উমা বলে, হ্যাঁ আমারও এখানে ব্যাটেল করার কোনো ইচ্ছে নেই, তাহলে আমরা আজকের ব্যাটেল এখানেই থামিয়ে দেই, পরবর্তীতে আমরা ব্যাটেল লড়তে পারি। বাকি বলে, হ্যাঁ তোমার সঙ্গে ব্যাটেল লড়ে আমার আজকে অনেক ভালো লেগেছে। তখন আমাদেরকে অ্যানাউন্স করা হয় যে ম্যাচ ড্র হয়ে গিয়েছে, মানে ক্যানগান আসুরা এবং আমাদের যে বাকি আনমা ইউনিভার্স রয়েছে, দুইটা ইউনিভার্সের ম্যাচ এখানে ড্র হয়ে গিয়েছে। আর এখানেই আমাদের এরিনা ফাইট মানে আমাদের মুভির ফাইট শেষ হয়ে যায়। তো আমাদের পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় যেখানে কাগাইয়া একটি কারাগারের বাইরে দাঁড়িয়ে ছিল এবং এই কারাগারের ভিতরে ছিল বাকি আনমা 2018 সালে যে 5 জন কয়েদি ছিল তারা, এবং সে বলতেছিল আমি তোমাদের 5 জনকে ছাড়বো না। আর এখানে আমাদেরকে আবারও বাকি আনমাকে দেখানো হয়, সেখানে বাকি উমার একটি শ্যাডো বানানোর চেষ্টা করে, মানে যার সঙ্গে ফাইট করতে পারবে। আর উমাও সেখানে বাকির সাথে ফাইট করার জন্য কল্পনায় বাকির একটি ক্লোন বানায়, মানে এখন তারা দুজন কল্পনায় তাদের দুজনের সঙ্গে আসল ফাইট করতেছিল। আর এখানে আমাদের টু বি কন্টিনিউ লিখে বাকি হানমা ভার্সেস ক্যানগান আসুরা মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটার পার্ট 2 রিলিজ হলে আমি এক্সপ্লেন করে দেব। আর বাকি হানমা সিজন 5 দেখতে চাইলে S5 লিখে কমেন্ট করুন। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।